বিষয় তো মিকি মাউস তৈরি। তো মিকি মাউস তৈরিতে যাওয়ার আগে আমরা গত ক্লাসে যে কাজ ইনকমপ্লিট রেখেছি সেটা কি দেখে নিব? জি, গতকাল আমরা এটা তৈরি করে দেখিয়েছিলাম। এখন এটার উপরে যে প্রলেপটা দেওয়া লাগবে শাইনিং এর জন্য, তো ওইটা দেওয়া দেখাবো। আচ্ছা, আমরা যে কুকুরটা তৈরি করেছি এটাকে একটু গ্লসি করার জন্য উপরে আমরা একটা শাইনিং ব্যবহার করব। সেটা আমরা কি ব্যবহার করছি? আমরা আইকা আর পানি ইউজ করছি। এমআর আঠা আর পানি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেকে লেকার বার্নিশ ব্যবহার করতে চায়। এটা লেকার বার্নিশের দরকার নেই। আচ্ছা, আমরা এই করার জন্য এটা এখানে একটু কিউট ক্রিম মেখে নিলাম। আচ্ছা, এখানে আমরা যেন লেগে না যায়। আচ্ছা, জি। আমরা আইকা এবং পানি দুইটার সংমিশ্রণে একটা প্রলেপ দেব, যেটা হচ্ছে চকচকে ভাবটা আনবে, অনেকটা মোমের মতো দেখা যাবে। আচ্ছা আচ্ছা, একটু পানি নিয়ে নিচ্ছি। পানির সাথে পাতলা করে আমরা আইকাটা ব্যবহার করব, তাই তো? জি, পানির সাথে একটু পাতলা করে নিব, মিক্স করতে সুবিধা হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করুন মিশ্রণটি কিরকম পাতলা হবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমাদের এটা খুব বেশি পাতলা লাগবে না, মোটামুটি পাতলা আর কি। আচ্ছা, কারণ আইকা আঠাটা তো ট্রান্সপারেন্ট, এটা যখন শুকিয়ে যাবে তখন একটা চকচকে ভাব চলে আসবে। দেখা যাচ্ছে একটু পাতলা করে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের আরেকটা সুবিধা হচ্ছে আমাদের পরিমাণেও কম লাগছে, আইকাটা কম লাগছে, আর তাছাড়া লাগানোর সুবিধা। আইকাটা একটু থিকনেস থাকে, গাঢ় থাকে, লাগাতে গেলে হয়তো কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় কম হয়ে পড়ে। এই কারণে একটু পানিটা মিক্স করে নিলে ভালো। আচ্ছা, এখন আমরা এটা পুরো কুকুরটার উপরে ব্রাশ করে নেব। এটা ফার্স্টে যদিও সাদা দেখা যাবে, বাট একটু পরে যখন এটা শুকিয়ে যাবে তখন এটা গ্লেজ ট্রান্সপারেন্ট হয়ে যাবে। শিক্ষার্থীরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আইকা আঠাটা যখন ব্যবহার করছি তখন কিন্তু একটু সাদা সাদা ভাব হয়ে থাকবে, এটা যখন শুকিয়ে যাবে তখন এটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমরা এটা পুরোটার ভিতরে ভালো করে লাগিয়ে নেব। এটা নিচে আমরা কিউট ক্রিম মেখে নিলাম, কারণ না হলে আইকাটার সাহায্যে এটা কুকুরটা এটার ভিতরে লেগে যেতে পারে। এই কারণে আমরা তেল জাতীয় কিছু লাগিয়ে নিতে হবে, সে কোনো ক্রিম হতে পারে, ভ্যাসলিন হতে পারে। জি, পুরোটার ভিতরে মেখে নিচ্ছি আমরা। এটা শুকাতে কতক্ষণ সময় লাগবে? আধা ঘন্টা মতো। আচ্ছা, 30 মিনিটের মতো শুকাতে সময় লাগবে। এবং এর মাঝে যখন একটু হালকা শুকিয়ে আসবে তখন এটাকে আরেক জায়গাতে ট্রান্সফার করে ফেলতে হবে, ছড়াই দিতে হবে, নয়তো ওই আঠাটা হয়তো নিচে লেগে যেতে পারে। নরমাল ফ্যানের নিচেই শুকাতে হবে। আচ্ছা আচ্ছা, তো লাগানো হয়ে গেছে। আমরা একটু সাইডে রেখে দিই, কিছুক্ষণ পরে দেখি এটা কি অবস্থা। এটা শুকিয়ে যাওয়ার পরে কিরকম হয় আমরা অন্য একটা শোপিস যদি শিক্ষার্থীদের দেখিয়ে দিই তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পারবে। এটা শুকিয়ে যাওয়ার পর এরকম গ্লেজ দেবে। বাহ, বোঝা যাচ্ছে না এটা ক্লে তৈরি না মোমের তৈরি? বাহ, খুব সুন্দর, একদম চকচকে একটা বার্নিশের কাজ করছে এই আইকা আঠা। আজকে আমরা মিকি মাউস বানানো শিখবো। আচ্ছা, আমরা আজকে এই মিকি মাউস তৈরি শিখে নিব। মিকি মাউস তৈরির জন্য কি কি উপকরণ লাগছে, আমাদের ক্লে তৈরির জন্য কি কি উপকরণ লাগছে আমরা শিক্ষার্থীদের জন্য আরেকবার বলে দেব। ক্লে তৈরির জন্য আমাদের লাগছে কর্নফ্লাওয়ার 1 কাপ, আইকা 1 কাপ, এমআর আঠা, গ্লিসারিন 1 টেবিল চামচ, ভ্যাসলিন 1 টেবিল চামচ, বেবি অয়েল 1 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ। এগুলো সব একটা বোলের ভিতর নিয়ে ভালো করে আমাদের চামচ দিয়ে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পুরোটা মিক্স না হয়ে যায়।
আচ্ছা হ্যাঁ, মিক্স হয়ে যাওয়ার পরে তারপর আমরা এটা অনেক ধিমি আছে চুলায় দিব, তারপর এটাকে রান্না করব নন স্টিকি প্যানে অবশ্যই। আচ্ছা নন স্টিকি প্যানে চুলায় দেওয়ার পর এটাকে রান্না করতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে ক্লের মতো না হয়ে যায়, হালুয়ার মতো। আমরা অনবরত নাড়তে থাকবো যেন লেগে না যায়, যতক্ষণ পর্যন্ত এরকম না হয়ে যায়। আচ্ছা শক্ত ক্লে এগুলো যে আমরা তৈরি করার মতো এরকম শক্ত হতে হবে। আচ্ছা আচ্ছা। এরপর আমাদের বাইরে থেকে ক্লে কেনার কোনো প্রয়োজন হচ্ছে না, আমরা বাইরে বিভিন্ন ধরনের ক্লে দেখি, থাই ক্লে বা অন্যান্য ধরনের, আমরা এই ক্লেটা নিজেরাই ঘরে তৈরি করতে পারি। ঘরে তৈরি করা যায় এবং প্রত্যেকটা জিনিসই আমাদের হাতের কাছে। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকের ঘরের মধ্যেই আছে। আচ্ছা আর ক্লেটা তৈরি করার পরে ফ্লোরে নন স্টিকি প্যানে দিব, আমাদের তার কিছুই দিতে হচ্ছে না, শুধু মিশ্রণটা দিয়ে মিশ্রণটা। তারপর এটা নামিয়ে ভালো করে মথে নিতে হবে যাতে কোনো বাবল টাবল না থাকে, একদম মিক্স ম্যাশ করে ফেলতে হবে। যখন তৈরি হয়ে যাবে একটা পানি করে যে বাতাসটা বের করে নিতে হবে, বাতাসটা বের করে নিতে হবে। তারপরে পলিথিনের ভিতরে ক্রিম মেখে এটা সংরক্ষণ করা যায় 1 থেকে 1.5-2 মাস এয়ারটাইট কন্টেনারের ভিতরে। বাহ, মানে আমার বারবার তৈরি করতে হচ্ছে না, কোনো ঝামেলা নাই। আর সাদা ক্লেটা করার পরে আমরা এখনই ইচ্ছে করলে কয়েকটা কালার আমি করে নিতে পারি, এর জন্য আমরা কিট কালার ইউজ করব। সেটা কি কালার মিশ্রণটা করব? এই সাদা ক্লেটার মধ্যে কিছু আমার যতটুকু রং লাগবে, লাল নীল বা মিশ্র যে কোনো কালার লাগে, রংটা মিক্স করে তারপরে হাত দিয়ে ভালো করে মথে নিলে হয়ে যাবে। তারপরে রেখে দিলাম, যখন কাজটা আমরা করতে যাব তখন বারবার আমার হাতের ভিতরে বিভিন্ন রং ভরানো লাগবে না। আচ্ছা আচ্ছা, এভাবে করে আমরা প্রত্যেকটা কালারই করে সংরক্ষণ করতে পারি। বাহ, বাহ, আমরা সব কালারের ক্লে কিন্তু তৈরি করে সংরক্ষণ করতে পারি। মেকি করার জন্য যে কালারগুলো আছে আমরা অলরেডি করে নিয়ে এসেছি, হাত আর নোংরা হওয়ার কোনো ভয় থাকছে না। আচ্ছা আচ্ছা। মেকির জন্য আমাদের দরকার কালো রঙের ক্লে, হলুদ লাগছে, লাল লাগছে আর সাদা আর ক্রিম কালার লাগছে। আর একটু মিষ্টি কালার লাগছে। আচ্ছা, ওর চেহারাটা দেওয়ার জন্য। আচ্ছা, বাহ, আমরা তো দেখে নিলাম কি কি লাগছে। শিক্ষার্থীরা, আমরা তৈরি করছি ক্লে দিয়ে শোপিস, আর এই ক্লে তৈরির জন্য যা যা উপকরণ লাগছে বলে দিচ্ছি আপনাদের জন্য আরো একবার। আমাদের মূল উপকরণ লাগছে কর্নফ্লাওয়ার লাগছে 1 কাপ, লাগছে আইকা আঠা 1 কাপ, গ্লিসারিন, ভ্যাসলিন, বেবি অয়েল ও ভিনেগার সবগুলোই লাগছে 1 টেবিল চামচ। আমরা কাজে চলে যাচ্ছি। তো মিকিটা তৈরি করতে ফার্স্ট আমরা কালো রঙের ক্লে নিলাম, একটু কালো রঙের ক্লে নিয়ে এটাকে আমরা গোল করব। আচ্ছা, আমরা হাতের সাহায্যে গোল করে নিব। এরকম। তারপর আমরা মিষ্টি কালারটা নিব। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন আমরা ক্লেটা কাজ করব সাথে সাথে পলিব্যাগটা মুড়িয়ে ফেলতে হবে যাতে বেশিক্ষণ হাওয়া না ঢুকে থাকে। আচ্ছা, তাহলে হয়তো শক্ত শুকিয়ে যাবে। তারপর আমরা একটু মিষ্টি কালার নিলাম, এটাকে গোল করব। এক পাশে একটু চেপে দিব, এটা হার্ট শেপের মতো। আচ্ছা আচ্ছা, হার্ট শেপের মতো তৈরি করছি। হার্ট শেপের মতো হবে, বাট নিচটা চোখা হওয়ার দরকার নেই, গোল হবে। এটা মুখের অংশটা। জি, মুখের অংশটা। আচ্ছা আচ্ছা। আপনারা যখন তৈরি করবেন মিকি মাউসের একটা ছবি নিয়ে নেবেন সামনে, তাহলে অনেক সুবিধা হবে। মিকি মাউস দেখতে কেমন হয় এটা তো বাচ্চারা অনেক ভালোই জানে। আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কি কোনো আঠা ব্যবহার করা লাগছে না? আঠা এমআর আঠা ইউজ করছি। এমনিতেই ক্লেটা একটু আঠালো হয়, খুব একটা বেশি আঠা দেওয়ার প্রয়োজন হয় না, অল্প পরিমাণে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলে এটা লেগে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের যে ক্লেটা আমরা ব্যবহার করছি, এটা যখন আমি একটা শোপিস তৈরি করলাম, সেটা শুকাতে কতক্ষণ সময় লাগবে? শুকাতে একটু বেশি সময় লাগে। আচ্ছা, আনুমানিক 2 দিন। আচ্ছা,
গতকালকে আমরা যেটা করে নিয়ে এসেছি এটা শুকিয়ে গেছে। আচ্ছা আর একটু ভিতরে হালকা একটু রয়েছে, যেহেতু বডিটা অনেক মোটা, ওটা ভিতরে আস্তে আস্তে শুকোতে হয়। এই কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজপুর থেকে বাবলি বলছিলাম। জি, আপনার প্রশ্ন বলুন। অনেকগুলো প্রশ্ন করবো আপু। জি অবশ্যই। প্রথম প্রশ্ন হচ্ছে আমার যে কর্নফ্লাওয়ার ছাড়া আমরা ঘরে আটা ময়দা এগুলো ব্যবহার করতে পারবো কিনা, এটি অয়েল ছাড়া নারিকেল তেল বা অন্য কোনো তেল ব্যবহার করতে পারবো কিনা। আর গ্লিসারিন তো অবশ্যই আমাদের যে গায়ে ব্যবহার করি সেটাই, তাই না? আর আরেকটা হচ্ছে যে নন স্টিকি ফ্রাই প্যান ছাড়া গ্যাসের চুলায় যে আমরা রান্না করবো সেটা অন্য কোনো কড়াইতে পারবো কিনা, যেমন 10টার কড়াই বা স্টিলের কড়াইতে, আর এটা কতক্ষণ আমরা রান্না করবো। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আর মানে কাজ করতে করতে যদি আমার অন্য কোনো কাজে মানে ব্যস্ত হয়ে পড়ি, হঠাৎ করে সেটা রেখে আমার উঠে যেতে হয়, তখন কি এটা মানে শুকিয়ে যাবে কিনা, এরকম কোনো ভয় আছে কিনা। আর আরেকটা হচ্ছে যে কিউস্ক্রিন ছাড়া আমরা পলিথিনে যে জিনিসটা যত্ন করে রাখবো, কিউস্ক্রিন ছাড়া পেট্রোলিয়াম জেলি দিয়ে রাখবো, সেটা ঠিক হবে কিনা। আচ্ছা, আর এটা শেখানোর জন্য অনেক মানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের, যে ইন্টারেস্টিং একটা কাজ। জি ধন্যবাদ শিক্ষার্থী আমাদের সাথে থাকার জন্য। আমরা একটু বলে দেই যে আমরা কর্নফ্লাওয়ার ছাড়া আটা ময়দা এগুলো ব্যবহার করতে পারবো। কর্নফ্লাওয়ার অথবা অ্যারারুট বার্লি। আচ্ছা, অথবা অ্যারারুট বার্লি। শিক্ষার্থী আমার মনে হয় আপনি লিখে নিয়েছেন অ্যারারুট বার্লি, যেটা আমরা জামা কাপড়ে মার দেওয়ার কাজ ব্যবহার করি। এটা বেশি হবে, খরচটা বেশি হবে, কর্নফ্লাওয়ারটা আমাদের খরচটা কম হবে। আচ্ছা, আর হচ্ছে বেবি অয়েলের পরিবর্তে অন্য কোনো অয়েল? বেবি অয়েলের পরিবর্তে যদি একান্তই না পাওয়া যায় হোয়াইট সয়াবিন তেল, যাতে হলদে ভাবটা না আসে। আচ্ছা, নারকেল তেল কি ব্যবহার করা যাবে? না, নারকেল তেলটা ব্যবহার করা যাবে না। আচ্ছা আচ্ছা, হোয়াইট সয়াবিন তেলটা দেখতে হবে যেটা একটু স্বচ্ছ সাদা। আচ্ছা আচ্ছা, আর উনি যেটা জানতে চাইলো যে নন স্টিকি প্যান ছাড়া। নন স্টিকি প্যান ছাড়া যদি সে ইচ্ছে করলে লোহার ঢালাই কড়াই বা লোহার কড়াইতে করতে পারে, কিন্তু খুবই সাবধানতার সাথে, মানে নিচে যেন লেগে না যায়, অনবরত তা নাড়তে হবে। হ্যাঁ, অল্প আছে, খুব ভালো করে তাকে এটা রান্না করতে হবে। এদিক থেকে এদিকে ঘা নড়ানো যাবে না, হালুয়ার মতো, যাতে লেগে না যায়। শক্ত ভাবটা যদি হয়ে যায় তাহলে সেটা ফেলে দিতে হবে। এইটুকু একটা হয়, আর কিছুই না। আর কিউট ক্রিম ছাড়া এই বেসলিন দিয়েও সংরক্ষণ করা যাবে পলিথিনের ভেতরে, যে কোনো ক্রিম। আচ্ছা, বা লোশন দিয়ে পলিপ্যাকের ভেতরে আগে মেখে নিতে হবে, যাতে ওটা লেগে না যায় পলিপ্যাকে। তারপর এটা ভালো করে এভাবে যে বাতাসটা বের করে দিতে হবে, ভালো করে মুড়িয়ে তারপরে একটা কন্টেনারের ভিতরে সংরক্ষণ করা যাবে। আচ্ছা, কতক্ষণ রান্না করতে হবে আপনি যেটা বললেন? রান্না করতে হবে 5 থেকে 10 মিনিট। নন স্টিকি প্যানে আরো আগে হয়ে যায়, এটা দেখাই যাবে হাত না আঠালো হয়ে যায়। কতটুকু নিচ্ছেন ওটার উপর নির্ভর করে। বেশি নিলে তো আপনার বেশি টাইম লাগছে, আর যদি কম নেন তাহলে কম টাইম লাগছে। 2-3 মিনিটেই শুকিয়ে যাবে, এবং খুব ধিমে আছে, অল্প আছে। আচ্ছা, ধরেন অর্ধেক রান্না করা অবস্থায় আমাদের শিক্ষার্থী যেটা বললো যে অন্য কোনো কাজে চলে গেল, সেক্ষেত্রে ওটা কি নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অর্ধেক রান্না করা যাবে না, তবে কাজ করার সময় অর্ধেক করলো, সে ক্ষেত্রে অন্য একটা কাজ করে গেলো, সেটা সে কন্টেনারে রেখে দিয়ে অন্য কাজ করতে যেতে পারে। আচ্ছা, সেটা রান্না করার সময় একবারই করতে হবে, বেশি সময় না, তো 5 থেকে 10 মিনিট। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থী আপনি বুঝতে পেরেছেন, আমাদের সাথেই থাকুন, আমরা কাজে চলে যাচ্ছি। জি, আমরা এটা লাগিয়ে নিব। চাঁদের মতো একটা অংশ আমরা তৈরি করে নিলাম, অংশ এটা নিচে লাগিয়ে নিব। হাসির অংশটা আচ্ছা আচ্ছা লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা এটা একটা গোল করে এটা নিচের দিকে চেপে দিছি, আর উপরটা দেখা যাচ্ছে এরকম করে এটা উপরে হবে। আচ্ছা আচ্ছা, এটা আইকা দিয়ে লাগিয়ে নিলাম। সামান্য সামান্য আইকা দিয়ে দিলে ওটা লেগে যাবে। আচ্ছা, খুব দ্রুত লাগার জন্য আইকা ছাড়া কেউ কি গ্লু গান ব্যবহার করতে পারে? না, গ্লু গান ইউজ করা যাবে না। তবে হ্যাঁ, শোপিসগুলি যখন আমাদের ঘরে থাকবে 1 বছর 2 বছর 6 মাস পর যদি ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা সুপার গ্লু ইউজ করে ওটা জোড়া লাগানো যাবে। আচ্ছা আচ্ছা, কারণ তখন তো সেটা একটা প্লাস্টিক বা সিরামিকের মতো শক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তখন সুপার গ্লু দিয়ে আমরা ওটা জোড়া লাগিয়ে আমরা জিপটা বানিয়ে নিচ্ছি। এটা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়া বা পোকা
ধরা এই ধরনের কোনো সমস্যা না, এই ধরনের নষ্ট হবে না, পোকাও ধরবে না, রঙও নষ্ট হবে না। ডাস্ট পরে যদি নোংরা হয়ে যায় সে পরিষ্কার পানিতে, সাবান পানিতে ধুয়ে ফেলতে পারবে বা ব্রাশ দিয়ে, সাবান পানি দিয়েও ধোয়া যাবে। তারপরে নরমাল ওয়াশেবল। আচ্ছা, তারপরে শুকিয়ে ফেললেই হয়ে যাবে। আচ্ছা, আমরা কিভাবে ঠোঁটের অংশটা তৈরি করছি শিক্ষার্থীদের একটু দেখিয়ে দিই আরেকবার। আমরা কালকে কুকুরের জিপটা যেভাবে তৈরি করেছিলাম ঠিক সেভাবে একটা ডট গোল করে তারপর একটা ডটের মতো তৈরি করব, তারপর একটা সরু কিছু দিয়ে এটাকে একটা দাগ দিয়ে নিব। আচ্ছা আচ্ছা, যেন এটা জিভের মতো মনে হয়। আচ্ছা, হয়ে গেছে। আর এটা বসানোর জন্য আমরা ওর এই মুখের এই পাশটা একটু গর্ত করে নিব। আচ্ছা আচ্ছা, আইকে দেওয়ার জন্য। এবং জিভের অংশটা খুব ভালোভাবে বসার জন্য। জি, বাহ, বসে গেছে। এখন আমরা নাক দিব। নাকটা গোল করে লাগিয়ে দিব জাস্ট। বাহ, নাকের অংশটা আমরা লাগিয়ে নিলাম। জি, এখন আমরা চোখটা তৈরি করব। চোখ তৈরির জন্য আমাদের সাদা আর কালো লাগবে। আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন হাত পরিষ্কার থাকে, বিশেষ করে সাদা জিনিস ইউজ করতে হলে হাতটা পরিষ্কার রাখাটা ভালো। আমরা যখন এটা হাত দিয়ে একটা জিনিস তৈরি করছি, আমরা কি হাতে ভ্যাসলিন বা এই জাতীয় কিছু মেখে নিব? লোশন মেখে নেব। লোশন মেখে নিলে লোশনটা একটু তৈলাক্ত কম থাকে, ভ্যাসলিনটা বেশি তৈলাক্ত। ওর হাতটা বোধহয় নোংরা, ব্লাডটা বেশি যাচ্ছে। এটা নাও। আমরা সাদা নিয়ে একটু ছোট করে নিই, দুইটা এক সমান হলে ভালো হয়। তো আমরা ফার্স্টে দুইটা ভাগ করে নিলাম, একটু লম্বাটে। আচ্ছা, উপরের দিকে ডিম বাকিয়ে দিই। আমরা চোখ তৈরি করে নিচ্ছি। জি, একটু লম্বাটে টাইপ। ব্ল্যাক। এখন ব্ল্যাক নেব, ছোট ছোট দুইটা গোল করব, গোল করে এটার উপরে বসিয়ে দেব। ছোট ছোট গোল দুটো এখানে আমরা, এখানে কি এমনি বসে যাবে? না, এটা এমনি বসে যাবে। আচ্ছা আচ্ছা, মানে অনেক পাতলা হলে এমনিতে বসে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আঠা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আমরা ভারী করে ক্লে ব্যবহার করব তখন আমরা আঠা ব্যবহার করব। বসিয়ে নিলাম। আমরা এই জায়গায় বসাবো। যে জায়গাটায় বসাবো এটা একটু গর্ত করে নিলাম যেন সুন্দর করে বসে যায়। আচ্ছা আচ্ছা, বসিয়ে নিচ্ছি। বাহ, এরকম হবে। এখন আমরা কানটা তৈরি করি। আমরা এবারে মিকি মাউসের কান তৈরি করে নিচ্ছি। সম পরিমাণে দুইটা গোল তৈরি করে নিতে হবে আমাদের। তৈরি করে তারপর এটাকে গোল করে চ্যাপটা করতে হবে। আমরা এখানে থাই তার ইউজ করছি, আমরা যে কোনো তার ইউজ করতে পারি। তামাক তার হলে ভালো হয়, যেটা জং পড়বে, যেটা জং পড়ে ক্লে থেকে খুলে যেতে। আচ্ছা আচ্ছা, তামাক তার তো সবাই হাতের কাছেই পাওয়া যায়, তামাক তারটা ইউজ করলেই চলবে। থাই তার যারা না পাচ্ছেন তারা তামাক তার ইউজ করবে। আচ্ছা আচ্ছা, আমরা তারটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এখানে তো আমাদের আঠা দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। আঠা দেওয়ার প্রয়োজন হবে একটু। আচ্ছা আচ্ছা,
দুটো যেন সমান হয়, দেখতে সুন্দর লাগবে। তারটা ঢুকে নিলাম। তার কানটা এই জায়গায় বসাবো, একটু দাগ দিয়ে নিলাম। আচ্ছা, আচ্ছা দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের মিকি মাউসের মাথাটা হয়ে গেল আমাদের। শুকাক, আমরা বডিটা তৈরি করে দেখাই। আমরা এবারে চলে যাব বডিতে। বডির জন্য আমাদের কালো লাগছে। বডির জন্য আমাদের কালো ক্লে লাগছে। এর জন্য আমরা কালো ক্লেটা ফার্স্টে গোল করে নিলাম। গোল করে উপরটা একটু সরু আর নিচটা মোটা করে এরকম ভাবে তৈরি করতে হবে, পিরামিডের মতো। গোল করে নিচের অংশটা একটু বড়, উপরের দিকে আস্তে আস্তে সরু করে আমরা তুলে নিচ্ছি। এরকম ভাবে তৈরি করে নেব। হয়ে গেছে। তারপর আমরা ওর প্যান্টের অংশটা তৈরি করব। লাল রং লাগবে আমাদের। আচ্ছা আচ্ছা, শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন গাঢ় কালার থেকে হালকা কালারে যাচ্ছেন আপনারা কিন্তু বারবারই হাতটা পরিষ্কার করে নেবেন, না হলে এর আগে যে রংটা আপনারা ব্যবহার করেছিলেন সেটা লেগে কিন্তু নতুন যে রংটা সেটা একটু নোংরা হয়ে যাবে। আর যখনই ক্লে কাজটা করতে যাবে তখনই ওই হাতে একটু মথে নিতে হবে ময়ান দিয়ে, তারপরে ওটা একটু সফট হয়ে যাবে। এমনি সংরক্ষণ করলে মনে হবে শক্ত হয়ে গেছে, আসলে শক্ত হয়ে যায় না। আচ্ছা, ওটা একটু ময়ান দিয়ে নিলে নরম হয়ে যায়, তখন কাজটা করতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আমরা প্যান্টের অংশটা করে নিচ্ছি। যেটার উপরে বসাবে, তো এই আন্দাজ আমাকে করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, হাতটা বারবারই পরিষ্কার করে নিতে হবে, না হলে একটা রঙের সাথে আরেকটা রং লেগে যাবে। আমরা হাতের কাছে যদি একটা কাপড় বা টিস্যু রেখে দিই, সেটা দিয়ে আমার মনে হয় বারবার হাতটা পরিষ্কার করে নিতে পারবো। আমরা মিকি মাউসের বডিটা তৈরি দেখে নিব বিরতি থেকে ফিরে এসে। দুপাটির শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতির পর, আমাদের সাথেই থাকুন। মা, বেকিং পাউডারটা কোথায়? এই যে দিলাম। চিনি তো মনে হয় একটু বেশি দিয়ে ফেলছি, কিচ্ছু পাওয়া যায় না এই বাসায়। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে ক্লে দিয়ে শোপিস তৈরি, আর আজকের বিষয় মিকি মাউস তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা দেখছিলাম এটা প্যান্টটা তৈরি করা, মিকি মাউসের বডিটা আমরা তৈরি করছিলাম, নিচে প্যান্টের অংশটা তৈরি হয়ে গেল এরকম ভাবে, অনেকটা ব্যাগের মতো। তারপর আমরা এটা এখানে বসিয়ে দিব। আমরা দুইটাতে টুথপিক ইউজ করছি। আচ্ছা, যখন আমরা কোনো ভারী বস্তু একটা আরেকটার উপরে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এরকম সরু কিছু দিয়ে আটকে দেব। আচ্ছা, একটু আঠা দিয়ে নিলাম। কোনো কাঠি দিলি, মেছের কাঠি। আচ্ছা আচ্ছা, আঠা দিয়ে আটকে নিচ্ছি। বাহ, বডির অংশটা তৈরি হয়ে গেল। জি, আঠাটা যখন একটু শুকিয়ে আসবে তখন এই শেপটা একটু মসৃণ করে দিতে হবে। আচ্ছা, আমরা যে আঠাটা থাকছে এটা জন্য মুছে দিব না, না এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আমরা প্যান্টের উপরে দুইটা সাদা ডট আছে, ওটা দিয়ে নিচ্ছি।
গোল করে একটু লম্বাটে দুইটা একটু পুরো প্যান্টের বাটনের অংশটা আমরা তৈরি করে নিচ্ছি। যেহেতু পড়তেছে আমরা তরকারিটা বসিয়ে নিচ্ছি। শিক্ষার্থীরা আপনারা যে জিনিসটাই তৈরি করবেন, আপনারা যদি সামনে একটা ছবি রেখে দেন, আপনি কিন্তু সেই ছবির মতো হুবহু তৈরি করে নিতে পারছেন। আমাদের বিশেষজ্ঞ এখানে তৈরি করছে মিকি মাউস, আমরা দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। এখন হাত, পুরো হাতটা তৈরি করে দেখি। হাত তৈরি করব। গোল করে নিলাম। গোল করে এটা চ্যাপটা করার পর এটা এরকম হবে। আচ্ছা আচ্ছা, করার পর আমরা কেচি ইউজ করছি। কেচি দিয়ে একটা দাগ দিব, তারপর এটা এভাবে কেটে ফেললাম। মানে হাতের যে আঙ্গুলের ভাগগুলো সেটা আমরা বোঝানোর জন্য বৃদ্ধাঙ্গুলটাকে আলাদা করে নিলাম। বৃদ্ধাঙ্গুলটাকে আলাদা করে নিলাম। তারপরে বাকি আরো দুইটা কাটবো। কাটার পর এটা আলাদা করা লাগবে না, এটা আবার লাগিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এটা শুধু আঙ্গুলগুলো বোঝানোর জন্য, ভাগটা বোঝানোর জন্য। জি, হয়ে গেল। তারপর আমাদের এভাবে এটা গোল নিব। গোল করে একটু চ্যাপটা করে নিলাম। তারপর যে কোনো একটা কিছু যেটা গোল হবে, গোল একটা কিছু দিয়ে এটাকে একটু ছিদ্র করব। পেন্সিলের অংশটা, কলম বা যে কোনো একটু আঠা নিয়ে নিলাম। আঠা দিয়ে এটা বসিয়ে দিলাম। বাহ, এটা আমাদের একটু শুকাতে হবে, তো আমরা এগুলো একটু শুকাবো। আচ্ছা, আমরা যদি ধরেন বসলাম একসাথে, একটা না আরো অনেক কিছু তৈরি করলাম, তো একটা বানিয়ে রেখে দিলাম, তারপর আরেকটা তৈরি করলাম, তাহলে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে না। তো আমরা অনেক কিছু বানিয়ে এটা শুকাতে মানে মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। তো তৈরি করছি সেটা পার্ট অংশগুলো আমরা আগে তৈরি করে নিব। একদম লাস্ট জয়েন্টটা আমরা কিছুক্ষণ পরে দিব। হ্যাঁ, দেওয়া যাবে। আমরা হাতের অংশ তৈরি করে নিচ্ছি। হাতের জন্য আমরা হাতের বডির আন্দাজ দেখে নিব। তারপরে সাদাটা দেখিয়ে দাও কিভাবে এটা। তারপরে এটা সাদার মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে একটু আঠা দিয়ে। এখানে কি আমরা টুথপিক বা তার এই জাতীয় কিছু ব্যবহার করব? করলেও সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা করলে করতেও পারি, আমরা তার ইউজ করতে পারি ইচ্ছা করলে, যে হাতটা নড়াচড়া করানোর জন্য। আমরা হাতের মধ্যে তার ব্যবহার করছি। আমরা এখানে বসিয়ে নিলাম। হয়ে গেল হাত। আমরা এটা এভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব। আমাদের এটা শুকানো লাগবে আসলে, শুকালে ভালো হয়। তো আমরা শুকানো 2টা হাত নিয়ে আসছি তৈরি করা। তোমরা এগুলা আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, শুকানো যে হাত আবার আমাদের বডির অংশটা একটু নরম আছে, এই দুইটা কি একসাথে আঠা দিয়ে আটকানো যাবে? হ্যাঁ, একসাথে, সমস্যা হবে না। এরপর পা যখন শোপিসটা তৈরি করা হবে বা কাঁচা অবস্থায়, যখন একটা অন্য কোনো একটা কিছু সাহায্যে হেলান দিয়ে রাখলে ভালো হয়, তাহলে নুয়ে পড়ে না বা ভেঙে যাওয়ার থাকে না। আমরা কি নিচে কোনো প্লাস্টিক বোর্ড বা কাঠের বোর্ড ব্যবহার করতে পারি? আচ্ছা আচ্ছা, ওটা দিলে সবচেয়ে ভালো হয়। কিউট ক্রিম মেখে এটার উপরে কাজটা করলে যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ নাড়াচাড়া করা যাবে না। না দিলে হয়তো হাতের একটা একদম সফট জিনিস, তো হাতের একটা চাপ পড়ে যায়। আচ্ছা আচ্ছা, কিছুর উপরে করলে সুবিধা হবে। আচ্ছা, এরপর পা
আমরা মিকি মাউসের জুতাটা তৈরি করবো এখন। হলুদ কালার নিয়ে নিলাম। হাতটা বারবার এক কালার থেকে আরেকটা কালার যখন আমরা ধরতে যাব অবশ্যই হাতটা পরিষ্কার করে নিতে হবে। জুতার অংশটা তৈরি করে নিচ্ছি। জুতার অংশটা তৈরি করার জন্য এই হলুদ রংটা আমরা গোল করবো ফার্স্টে। আচ্ছা, আমরা এই যে ক্লে গুলো ব্যবহার করছি, এটা কি আমরা ডাইসের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারবো? ডাইসের মধ্যে দিয়ে ব্যবহার করা যাবে, সমস্যা হবে না। সেক্ষেত্রে আমাদের ভ্যাসলিন মেখে নিতে হবে ডাইসের মধ্যে। হ্যাঁ, ডাইসে ভ্যাসলিন মেখে করা যাবে। আমরা এটাকে একটা ডিমের মতো তৈরি করলাম। আচ্ছা, পুরো একটা ডিম, উপর দিকে একটু সরু, নিচ দিকে একটু মোটা করার পর তারপরে এটাকে এই পাশটা একটু চেপে দিব, এটা গোল করে নিব। আচ্ছা আচ্ছা, পায়ের অংশটা লাগানোর জন্য। জি, যাতে পিছনে একটু জায়গা থাকে এবং সামনে তো থাকে, ওটা দাঁড়িয়ে থাকতে পারে। আচ্ছা আচ্ছা, একটা গর্ত করে নিচ্ছি আমরা। গর্ত হয়ে গেছে অনেকটা। এই শুকানোর পর এরকম হবে। আচ্ছা আচ্ছা, শুকিয়ে গেলে এটা থিকনেস কি কিছুটা কমে যায়? কিছুটা কমে যায়। আচ্ছা, এরপর পা। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা পায়ের অংশটা তৈরি করে নিচ্ছি। পাটা পুরো গোল হবে। এখানে টুথপিকটা, যেহেতু ও দাঁড়িয়ে থাকবে, অবশ্যই এটা আমার স্টেপ যাতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, ভেঙে না পড়ে, এর জন্য টুথপিক ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, পায়ের মধ্যে অবশ্যই টুথপিক ব্যবহার করতে হবে। যেহেতু শরীরের অংশটা অনেক ভারী, পায়ের উপরেই এটা দাঁড়িয়ে থাকবে, এই কারণে পাটা খুব বেশি স্ট্রং হতে হবে। এটা সুন্দর করে গোল করে নিলাম হিসেবে। এই কাঁচাটা ভিতরে দাও। তারপর এটা এভাবে বসিয়ে নিব। এই মারাঠা দিয়ে বসিয়ে নিলাম। বসানোর পর এটা হলুদ লাগবে। পায়ের অংশ তৈরি হয়ে গেল। হলুদটা একটু লম্বা করে জুতোর বর্ডার দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, হয়ে গেল। পায়ের অংশটা তৈরি হয়ে গেল। আমাদের যেগুলো শুকিয়ে গেছে সেটা দিয়ে পা অংশটা দেখিয়ে দিচ্ছি, যাতে তা এখনই এটাকে সেট করে দেখানো যায়। আচ্ছা আচ্ছা, মানে আমাদের পুরোটা সেট করার আগে পাটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিতে হবে, নয়তো ওটা বডিটা দাঁড়িয়ে থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা, আমাদের বডিটা শুকানোর পর পাটা লাগালে বেশি ভালো হয়। আচ্ছা, আমরা বডিটা আর পাটা আলাদা তৈরি করে তারপরে একবার বসিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখানে বর্ডারটা দিয়ে নিলাম। জুতার বর্ডারটা আমরা দিয়ে নিচ্ছি চিকন করে। শিক্ষার্থীরা, আমরা তৈরি করছি ক্লে দিয়ে শোপিস তৈরি, আর এর জন্য যা যা উপকরণ লাগছে বলে দিচ্ছি আরো একবার। আমাদের মূল উপকরণ লাগছে কর্নফ্লাওয়ার 1 কাপ, কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি অ্যারারুট ব্যবহার করতে পারেন। লাগছে আইকা আঠা, গ্লিসারিন 1 টেবিল চামচ, ভ্যাসলিন 1 টেবিল চামচ, বেবি অয়েল অথবা হোয়াইট সয়াবিন তেল 1 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ। ধন্যবাদ। পা দুটো হয়ে গেছে, এখন বডিটা এবার আমরা বডিটা একটু মারাঠা দিয়ে সেট করে দাও। আমাদের বিশেষজ্ঞ যেটা বলেছে, বডিটা যদি শুকিয়ে যায় তাহলে সেট করলে এটা খুব ভালো হয়।
এখন আমরা সময় স্বল্পতার কারণে এইভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন করবেন তখন অবশ্যই এটা শুকিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা। আর শুকানোর আগে এখানে 2টা ডট দিয়ে রাখবেন যেন এটা ঢুকিয়ে দেওয়া যায়। তো আগে থেকে তৈরি করে রাখবেন, এটা শুকানোর পরে এটা লেগে যাবে। এটা মানে টেবিলের উপরে রাখলে ভালো হবে। আমাদের বডিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার আমরা মাথাটা সেট করে নিব। মাথাটা সেট করার জন্য একটা টুথপিক এটার ভিতর ঢুকিয়ে নিব। ঢুকিয়ে মাথাটা ঢুকিয়ে নিচ্ছি, কালো অংশটা একটু মাথাটা দিয়ে নেব। শুকিয়ে গেলেও দাঁড়িয়ে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা। এরপর ওই শাইনারটা দিল, এটা শোয়া রেখে নাও। অবশেষে আমরা এটা শাইনিং এর জন্য পুরোটা শুকিয়ে যাওয়ার পরে আমরা শাইনিংটা দিই নাকি? শাইনিংটাও দেওয়া যায়, আর আপনি পুরোটা শুকিয়ে যাওয়ার পরেও দিলে কোনো সমস্যা নেই। এখন দিলে আমাদের বেশি ভালো হবে, কারণ কিছু কিছু জায়গা যদি একটু আলগা থেকে যায় সেটা কি অ্যাডজাস্ট হয়ে যাবে, লেগে যাবে। আচ্ছা আচ্ছা। এবং এটা দেওয়ার পরে 10-15 মিনিট পরে যখন একটু হালকা শুকাবে তখন আমরা এটা আবার আরেকটা পাত্রে রেখে দিতে হবে। আমরা ব্রাশ করে নিচ্ছি, আইটাটা পাতলা করে পানি দিয়ে গুলিয়ে তারপর ব্রাশ করে নিচ্ছি। পুরো শোপিসটার মধ্যে ব্রাশ করে নিব। এটা শাইনিং অনেক সুন্দর দেয় যদি আমরা সুন্দর করে দিতে পারি। আচ্ছা, আমরা যখন আইকা দিয়ে ব্রাশ করে নিচ্ছি কাঁচা অবস্থায়, তখন কি একটা জায়গার রং আরেকটা জায়গায় লেগে যাওয়ার কোনো সমস্যা নেই। কারণ এখানে আমরা নাক, মুখ, চোখ বিভিন্ন রং সবটার মধ্যে দিচ্ছি, আর কোনো সমস্যা নেই, এক সমানই প্রলেপটা লাগবে। আচ্ছা, আপনি যেটা বললেন যে পোকা ধরার কোনো সম্ভাবনা, এটা যেহেতু কর্নফ্লাওয়ারে তৈরি, এটা তো তেলা পোকা বা এই জাতীয় জিনিস তো আক্রমণ করতেই পারে, সেটা কিন্তু এটা যখন তৈরি হওয়ার পর এটা একটা সিরামিকের মতো হয়ে যায়। এটা যদি আপনি ফেলেও দেন ভাঙবে না। এরকম যদি কোনাগাছি ছোট ছোট জিনিসগুলো যদি না ভাঙে, বড়টা ভাঙার প্রশ্নই ওঠে না। আর যদি আঠার প্রলেপটা দেওয়ার কারণে আমার মনে হয় অ্যাটাক করতে পারে। জি, আচ্ছা আচ্ছা। আর যদি কখনো শুকিয়ে যাওয়ার পর ভেঙে যায় তখন আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিতে পারি। আচ্ছা, প্লাস্টিকের জিনিসের মতো। আচ্ছা, দাগ করিয়ে পিছনের অংশটাও দিয়ে দিচ্ছে। পুরো শোপিসটা খুব সুন্দর করে নিখুঁত ভাবে এই প্রলেপটা দিলে শাইনারটা দেখতে খুব ভালো আসবে। শাইনার দাও হয়ে গেছে। মাথাটা একটু দিয়ে দাও। পুরো বডিতে আমাদের চকচকে ভাবটা করার জন্য আপনি যদি একটু বডিলি ডানে ঘুরে কাজটা করেন শিক্ষার্থীদের দেখতে সুবিধা হয়। দেখতে মনে হচ্ছে যে আইকাগুলো দেখা যাচ্ছে, কিন্তু শুকিয়ে গেলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, চকচকে একটা ভাব চলে আসবে। আমরা জোড়া লাগানোর সময় যখন আইকা দিছি কোনো জায়গায় বেশি বা কম হয়েছে তাতেও কোনো সমস্যা নাই, ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে যে কুকুরটা করা হয়েছে এটা প্রায় শুকিয়ে আসছে। আমরা এটাকে এবারে অন্য পাত্রে রেখে দিই। এখন এখান থেকে আমরা কি সেকেন্ড টাইম আবার ব্রাশ করে নিব নাকি এমনিতেই? এখন এই পিছনের অংশটা দেখতে হবে, এটা মুছে দিতে হবে। পিছনের অংশটা একটু মুছে কারণ অতিরিক্ত আইকাটা আমাদের এখানে জমে গেছে। আচ্ছা আচ্ছা, এটা একটু মুছে ফেলতে হবে। তারপর এখন ক্রিম মেখে অন্য একটা পাত্রে শুকাতে হবে। আচ্ছা আচ্ছা, তার একটু শুকালে পুরোটা গ্লেজ দেওয়া শুরু করবে। কালকে আমরা এটা দেখতে পারবো নেক্সট ক্লাসে আমরা মিকি মাউসটা দেখতে পাবো যে কিরকম চকচকে হয়ে যাচ্ছে, একদম অনেকটা মোমের মতো। আমরা যদি কিছু শোপিস এখান থেকে দেখিয়ে দিই শিক্ষার্থীদের যে কিরকম হয়, আমরা বাঘটাকে যদি দেখিয়ে দিই যে কি সুন্দর চকচকে একটা ভাব। একটা হরিণ, একটা বাঘ। বাহ, এই যে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে যে এটা হালুম।
হ্যাঁ হালুম দেখে মনে হচ্ছে মোমের তৈরি, কিন্তু আসলে মোমের না, মোমের চেয়ে অনেক বেশি স্থায়ী। জি জি, এটা টমটাও খুব চকচক করছে, বোঝা যাচ্ছে না যে কিসে। বাহ, আমাদের হাতে আরো 5-6 মিনিট সময় আছে, আমরা কি শেষ বেলায় শিক্ষার্থীদের একটু বলে দেবো ক্লে তৈরিটা কিভাবে করতে হয়? করা যায়, আমরা শুরু থেকে উপকরণ সহ একটু বলে দেব। আমাদের 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে, মেজারমেন্ট কাপের 1 কাপ। আচ্ছা, আর বেসলিন লাগবে 1 কাপ বা পেট্রোলিয়াম জেলি, যেটা 1 টেবিল চামচ। এমআর আঠা লাগবে 1 কাপ। আচ্ছা, কর্নফ্লাওয়ার আর এমআর আঠা লাগবে 1 কাপ লাগছে সমপরিমাণে। আর বাকি গুলো যেমন বেসলিন, গ্লিসারিন, বেবি অয়েল, ভিনেগার, এই চারোটা আমাদের 1 টেবিল স্পুন করে লাগবে। আচ্ছা আচ্ছা, সবগুলো মিক্স করতে হবে। মিক্স করলে একটা ঠিক থেকে হালুয়া তৈরি করি যেভাবে সেই রকম আসবে। সবগুলো কি আমরা হাত দিয়ে মিশিয়ে? হাত দিয়ে না, চামচ দিয়ে। আচ্ছা আচ্ছা, একটা চামচ দিয়ে একটা বাটির মধ্যে খুব ভালো করে মিক্স করে। সেক্ষেত্রে কি আমাদের কোনো ইয়া আছে যে আমরা প্লাস্টিক চামচ ব্যবহার করব? প্লাস্টিকের চামচ আর প্লাস্টিকের বাটি হলে সুবিধা হয়, লেগে যায় না। হ্যাঁ, খুব সহজে এ ধরনের বাটির মধ্যে কাজ করলে একটু ওয়েস্ট হয় না, নষ্ট হয় না, সবগুলো আমরা একসাথে লেগে যায়, মানে নন স্টিকি প্যানের মতো। হ্যাঁ, তারপরে এটা আমরা নন স্টিকি প্যানের মধ্যে চুলা না জ্বালিয়ে ওটার মধ্যে ঢেলে ফেলবো। আচ্ছা, ঢালার পরে চুলার মধ্যে ধিমে আছে অনবরত নাড়তে থাকবো চামচ দিয়ে। আচ্ছা, ও নাড়তে ওটা আঠালো একেবারে থকথকে একটা হালুয়ার মতো হয়ে আসবে। হয়ে আসলে ওটা নামিয়ে টেবিলে বা ফ্লোরের মধ্যে বেসলিন মেখে অথবা কিউট ক্রিম মেখে ওখানে আটা যেভাবে ময়ান করে খুব ভালো করে ওভাবে ময়ান করে নিতে হবে। আর দেখা যাবে আরো সফট এবং তেল একটা ভাব চলে আসছে, অনেকটা দেখা যাচ্ছে চিকচিকে এরকম ভাব চলে আসবে। আচ্ছা আচ্ছা, তারপর এটা আমরা একটা যে কোনো একটা জায়গায় একটু কিউট ক্রিম বা ভেসলিন মাখবো, তারপর এটাকে মাখবো যেন ভিতরে বাবলস না থেকে যায়। আচ্ছা আচ্ছা, ভেতরে যেন বাতাস না থেকে যায়, এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে আমরা যেটাই তৈরি করছি সেটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপরে এই হোয়াইট ক্লেটা, এখন আমাদের এটা হোয়াইট ক্লে হয়ে গেছে, এটার সাথে আমরা কিট কালার গুলো বা অ্যাক্রিলিক কালার গুলো ইউজ করবো। যে কালার আমার প্রয়োজন হবে সবগুলো কালার আমি এটা মিক্স করে পলিথিনের ভিতরে কিউট ক্রিম মেখে বা বেসলিন যে কোনো মেখে ওটার ভিতরে সংরক্ষণ করব খুব ভালো করে টাইট করে। আচ্ছা আচ্ছা, যাতে বাতাসটা না থাকে। সবসময় খেয়াল রাখতে হবে সানফ্লাওয়ার কিট কালার ছাড়া অন্য কোনো রং ব্যবহার করতে পারি? হ্যাঁ, অন্য কোনো রং ব্যবহার করতে পারি, শুধু এটা একটু ব্যয় কম। আচ্ছা, আর অয়েল কালার, স্টুডেন্ট কালার, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অল্প খরচে আমরা কত সুন্দর বা কোনটা বেশি চলে সেই প্রোডাক্ট গুলো আমরা যেন তৈরি করতে পারি। আচ্ছা, সানফ্লাওয়ার কিট কালার ছাড়া অন্য কোন কালার ব্যবহার করা? অয়েল কালার। আচ্ছা আচ্ছা, অয়েল কালার গুলো ব্যবহার করা যাবে। থাই ফ্লাওয়ারে যে কালার গুলো ইউজ করি ওগুলো ইউজ করা যাবে আমাদের। আচ্ছা আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আরেকবার একটু দেখে নিব শোপিস গুলো। আমরা একদম চকচকে করার জন্য ব্যবহার করেছি আইকা আঠা। আমরা দেখে নিচ্ছি শোপিস গুলো। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আগামী ক্লাসে আমরা আরো নতুন নতুন অনেক কিছু শিখে নিব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দূরপাঠী শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি রবি থেকে বৃহস্পতি বিকেল 5টায় এবং তা পুনঃ প্রচার করা হয় পরদিন সকাল 5:30 দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল durpat@desh.tv। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর আপনার অষ্টপ্রহরের সঙ্গে দেশ টিভির সাথেই থাকুন।
লাক স্টেশনারি নিবেদিত। যোগ দাও আমার বন্ধুদের সাথে আর চলো গান আর খেলার এক মজার জগতে, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, শুধু